হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা আর এটা আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 11। আজকে ছিল আমাদের ছট পুজোর ঘাটে যাওয়ার দিন। তো আগের দিন রাতেই আমি মাকে মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম আর সকালবেলা মা সব এখানে রেডি করে নিল ঘাটে যাওয়ার জন্য। তারপর আমি মাকে আলতা পরিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘাটে যাওয়ার জন্য। তো আজকে আমি পরেছিলাম এই কুর্তিটা, আর প্রত্যেকবার আমি ঘাটে যেহেতু খালি পায়ে যাই, তো এবারও আমি খালি পায়ে ঘাটে গেছিলাম। আর আমরা অনেকজন মিলেই ঘাটে গেছিলাম, আমার ফ্রেন্ডও আমার সাথে গেছিল। আর প্রতিবার ঘাটে যাওয়ার সময় এই রাস্তাটুকু আমাদের হেঁটেই যেতে হয়। আর ছট পূজায় যারা মানত করে তারা এভাবে দণ্ডি কেটে কেটে যায়। তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ঘাটে। এবারও ঘাটে রীতিমতো অনেকটাই ভিড় হয়েছিল, ইভেন আগের বারের থেকেও বেশি ভিড় হয়তো এবার হয়েছে। আর ঘাটটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপর আমি আমাদের পাশে যাদের পুজো হচ্ছে তাদের প্যান্ডেলটা দেখতে গেলাম। এরা প্রত্যেকবারই খুব বড় করে প্যান্ডেল করে। তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, সূর্য কখন ডুববে সেটার ওয়েট করছিলাম। তারপর মাও নেমে গেল জলে, তো মার আমি কিছু ফটোস আর ভিডিওস ক্লিক করে দিলাম। তারপর মা চলে গেল স্নান করতে। তারপর যা যা রিচুয়ালস আছে সেগুলো মা করলো। আর ততক্ষণে আমার বাকি ফ্রেন্ডসরাও চলে এসেছিল, তো আমি ওদের সাথে একটু দেখা করে নিলাম আর ফটোস ক্লিক করে নিলাম। তারপর সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে যে পুজোটা করতে হয় সেটা মা করে নিচ্ছে। তারপর পুজো কমপ্লিট করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর যেমনটা আমি তোমাদের আগেই বললাম যে প্রত্যেকবারের তুলনায় এবার ভিড়টা অনেক বেশি হয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল। আর পুরো রাস্তা জুড়ে এরকম টুনি বাল্ব দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল এটা। তারপর অনেকটা রাস্তা হেঁটে আমরা পৌঁছে যাই বাড়িতে। দেন বাড়ি পৌঁছে আমি ফ্রেশ হয়ে তারপরে বসে পড়ি সবাই মিলে ঠেকুয়া বানাতে। যেহেতু অনেকটাই ঠেকুয়া আমাদের বানাতে হয় তাই অনেক টাইমও লাগে। আবার রাত 3টের সময় আমাদের যেহেতু ঘাটে যেতে হবে তাই তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়ি। আজকের জন্য এইটুকুই, পরের পার্টটা আসছে নেক্সট মিনি ব্লগে।